দোয়া কবুলের সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার ফজিলত। যেই দোয়া করবেন আল্লাহ তাআলা তা পূরণ করবেন ইনশাআল্লাহ। এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত। দোয়া কবুলের আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কবুল হচ্ছে না, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে দোয়া করুন। প্রথমে সূরা ফাতিহা এবং এরপর সূরা বাকারার শেষ 2 আয়াত বা 2 আয়াতের একটু অংশ হলেও পরে আল্লাহর কাছে আপনি যা কিছু দোয়া করবেন তা কবুল হবে। তবে আল্লাহর উপর বিশ্বাস রেখে করতে হবে এবং আল্লাহ যদি এটা আপনার জন্য উত্তম মনে করে তাহলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার শেষে এমন 2টি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত 2টি তিলাওয়াত করবে তার জন্য এই আয়াত 2টোই যথেষ্ট। যে রাতে অপ্রীতিকর জিনিসের মোকাবেলার যথেষ্ট হবে বা যা তাহাজ্জুদ সালাতে সওয়াব লাভ করবে। ঘরে 3 রাত এই 2টি আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না। সূরা বাকারার ফজিলত সমূহ। যে ব্যক্তি তিলাওয়াত করে এই দোয়া সমূহ চাইবে আল্লাহ তাআলা তা পূরণ করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।